ভালো আছো? হুম। তুমি কেমন আছো? ভালো। জানি বিয়ে করে নিয়েছো, ভালোই আছো, আর কেনই বা অপেক্ষা করবে? কিন্তু আজ এতদিন পরে তোমার সাথে এভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। তবে না, থাক, কিছু না। কে বললো তোমাকে আমি বিয়ে করে নিয়েছি? মানে, সত্যি তুমি বিয়ে করনি? না, মন জানতো যে একদিন তুমি ফিরে আসবে। সে পুরোপুরি আমার হয়ে যাওয়ার জন্যে হোক, বা একবার শেষ দেখা করার জন্যে হোক। সত্যি তুমি বিয়ে করনি? না। পারবে সব ভুলে আমাকে একসেপ্ট করে নিতে? তোমাকে ছেড়ে দিয়ে আমি অনেক বড় ভুল করেছি, তার জন্য সেই শাস্তি আমি পাচ্ছি, সেই কষ্ট আমি পাচ্ছি। কথায় আছে না, কষ্ট দিলে সেটা ফিরে আসে। পারবে তুমি আমাকে একসেপ্ট করতে? আর যদি আমি বিয়ে করে নিতাম তাহলে কি বলতে? কি আর বলতাম, আমার কপাল খারাপ সেটা ভেবে চুপ করে থাকতাম। কিন্তু না, আমার কপাল এতটাও খারাপ না, তাই তো আমি তোমাকে আবার আগের মতো করে ফিরে পেলাম। কে বললো তুমি আমাকে আগের মতন করে পেয়েছো? মানে, তুমিই তো বললে তুমি বিয়ে করনি, আমার জন্য অপেক্ষা করছিলে। কত ভালো, তাই না? তুমি আমাকে কষ্ট দিয়েছো, তুমি আমাকে ছেড়ে গেছো, তুমি অন্য কাউকে বিয়ে করেছো, সংসার করছো। নিজের ভালোটা দেখে সেদিন চলে গেছিলে, আর আমাকেই তোমার জন্য অপেক্ষা করতে হবে? আমি তোমাকে ছেড়ে সেদিন অনেক বড় ভুল করেছিলাম, কিন্তু ভুল তো মানুষ মাত্রে হয়, তাই না? তুমি তো আমাকে ভালোবাসতে, তাহলে সব ভুলে আমাকে কি একসেপ্ট করে নেওয়া যায় না? না, যায় না। সব ভুলকে অ্যাকসেপ্ট করে নেওয়া যায় না। সেদিন আমি তোমাকে বুঝিয়েছিলাম আমি তোমাকে কতটা ভালোবাসি, কিন্তু তখন তুমি বোঝোনি, তখন তুমি থাকতে চাওনি, তখন তুমি তোমার ভালোটা দেখে আমাকে ছেড়ে চলে গেছিলে। আর আমার বিয়ে হয়নি সেটা মিথ্যে বলেছি। আমার বিয়ে হয়ে গেছে, একটি বাচ্চাও আছে, আর আমার ওয়াইফ আমাকে খুবই ভালোবাসে। ইনফ্যাক্ট আমি খুব ভালো আছি। আর সেদিন তোমার ফ্যামিলি তোমাকে বুঝিয়েছিল আমি তোমাকে ভালো রাখতে পারবো না, আর তুমি সেটাই বুঝেছিলে আর আমাকে ছেড়ে চলে গেছিলে। নিজের ভালোটা দেখে আমাকে ছেড়ে গেছিলে, আমাকে কষ্ট দিয়ে গেছিলে। কিন্তু যখন আমার সাথে ছিলে তখন আমাকে কত কথা দিয়েছিলে, কোনোদিন ছেড়ে যাব না। আর সেই তুমি আমাকে দেওয়া কথাগুলো ভুলে কত সহজেই নিজের ভালোটা চেয়ে আমাকে ছেড়ে দিলে। আমি তো বিয়েতে কোনো বাধা দিইনি। সেদিন তুমি তোমার ফ্যামিলির কথা ভেবেছিলে, কিন্তু আমারও তো একটা ফ্যামিলি আছে, তাই না? আমারও পরিবার আছে, আমারও বাবা মা আছে। আমি আমার বাবা মার একমাত্র ছেলে, তো আমার বাবা মায়েরও তো ইচ্ছা হয় তাদের ঘরে বৌমা আসবে, তাদের নাতি নাতনি হবে, তারা তাদেরকে মানুষ করবে, তাদেরকে নিয়ে খেলা করবে। তো ছেলে হিসাবে বাবা মার সেই ইচ্ছাটা পূরণ করা আমার দায়িত্ব, তাই না? আর সেদিন আমি বেকার ছিলাম না। হ্যাঁ, আমার ইনকামটা কম ছিল, কিন্তু কম ইনকামেও ভালোবাসার মানুষটা পাশে থাকলে, ভালোবাসা ঠিক থাকলে, ভরসা থাকলে মানুষ একসাথে থাকতে পারে। কিন্তু সেই ভালোবাসার মানুষটা ছেড়ে চলে গেলে শুধু স্মৃতি আঁকড়ে কষ্টই পাওয়া যায়। ভালোবাসায় অপর মানুষটা ভালো থাকবে কিনা না ভেবেই তুমি ছেড়ে চলে গেছিলে। আর আজকে তুমি বলছো তুমি ফিরে আসবে, তাহলে সেদিন পারতে না? আসলে আজকে আর সেদিনের মধ্যে কোনো তফাৎ নেই। সেদিনও তুমি নিজের ভালো চেয়ে যেখানে তুমি ভালো থাকবে এটা ভেবেছো, সেখানে চলে গেছো। আর আজকে সেখানে ভালো নেই দেখে আমার কাছে ভালো থাকবে এটা ভেবে আজকেও নিজের ভালো চেয়ে আমার কাছে ফিরতে চাইছো। আসলে এরকম ধরনের মানুষকে স্বার্থপরই বলে। আর আমি বিয়ে করিনি এই কথাটা কেন বললাম জানো? এটা শোনার জন্যে যে তোমার মনে কি আছে। সেদিন তোমার আমাকে ছেড়ে দেওয়াটা নিয়তি মনে হয়েছিল, ভাগ্য মনে হয়েছিল। তো আজকেও তোমার আমাকে না পাওয়াটা মনে করে নাও নিয়তি, ভাগ্য। আর হ্যাঁ, আবার যদি কোনোদিন কোথাও দেখা হয়ে যায়, অচেনা মানুষের মতো চলে যেও, কথা বলার চেষ্টা করো না। আমিও করব না। ভালো থেকো। কখনো তোমার ক্ষতি চাইনি, তাই আজকেও চাই না। যেখানে তুমি গেছো সেই ডিসিশনটা তোমার ছিল, তাই সেই জায়গাটাকে ভালো করে নেওয়ার দায়িত্ব তোমার নিজের। জীবনে আমরা সবসময় নিজের চাওয়া মতন সবকিছু পাই না, যেটা পেয়েছো সেটা তোমার, তাই সেটাকে সুন্দর করে সাজিয়ে নিলে তোমার ভবিষ্যৎ ভালো হবে। কারণ আজকে যেটা তোমার সাথে আছে সেটা তোমার বর্তমান।
সেটাকে তুমি খারাপ করে রাখলে ভবিষ্যতে গিয়ে বলবে তোমার অতীতটা খারাপ ছিল। তাই আজকের যে বর্তমানটাকে তুমি চুজ করেছিলে সেদিন, সেটাকে ভালো করে নাও, তাহলে তুমিই ভালো থাকবে। ওই পরিবার, নিজের পরিবার, দুই পরিবারের মান সম্মান তোমার হাতে, সেটাকে ধুলোয় মিশিও না। যেখানে আছো সেখানে ভালো থাকার চেষ্টা করো। আমি তোমার অতীত ছিলাম, সেটাই থাকবো। আমায় অতীতে রেখে ভুলে যেও। অতীত কষ্টের হোক বা আনন্দের, তাকে অতীতে রাখাই ভালো, যাতে সে বর্তমানকে কোনোভাবে নষ্ট করতে না পারে। ভালোবাসায় যে ছেড়ে চলে যায়, সে একবারও ভাবে না অপর মানুষটা ভালো থাকবে কিনা। যদি সেটা ভাবতো, তাহলে ভালোবাসায় হয়তো বিচ্ছেদটা কখনোই হতো না। ভালোবাসার বিচ্ছেদ কখনো দুদিক থেকেই হয় না, একদিক থেকেই শুরু হয়, আর দ্বিতীয় দিককে সেটা মেনে নিতে হয়। ভালোবাসায় বিচ্ছেদ হলে কষ্ট হয়, কিন্তু একবার সেটা অতীত হয়ে গেলে সেটাকে বর্তমানে আর ফিরিয়ে আনতে নেই, তাহলে বর্তমানটাও আবার নতুন করে নষ্ট হয়।